হ্যালো বন্ধুরা, কোয়েশ্চেন অ্যান্সারিংয়ের মাধ্যমে যে সম্পূর্ণ ইতিহাসকে কভার করব তার ৩য় নাম্বার ভিডিও। তো যে ভিডিও দ্বারা তোমাদের ফুড এসআই, ডাব্লিউবিপি, এসএসসি, জিডি যেকোনো পরীক্ষায় খুবই হেল্পফুল হবে। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তো আজকের প্রথম কোয়েশ্চেন হলো মহাবীরের সম্পর্কে কোন কথনটি সত্য নয়? তো মহাবীর ৫৪০ খ্রিস্টপূর্বাব্দে বৈশালী নগরের কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তো এটা সঠিক। তিনি ৪২ বছর বয়সে কেবল্য লাভ করেন, এটাও সঠিক। পরেশনাথ পাহাড়ের কাছে জাম্বিক গ্রামে রিজুপালিকা নদীর তীরে শালগাছের তলায় কেবল্য লাভ করেন, এটাও সঠিক। কিন্তু ৭২ বছর বয়সে কুশীনগরে দেহত্যাগ করেন না, তিনি দেহত্যাগ করেন বিহারের পাওয়াপুরীতে। তো এই অপশানটা ভুল, তো আমাদের এটার উত্তর হয়ে যাবে অপশান ডি। পরবর্তী কোয়েশ্চেন হলো নিম্নলিখিত কোন নীতিটি পার্শ্বনাথের চতুরায়ন নীতিতে মহাবীর যুক্ত করেন? এর অপশান হচ্ছে ব্রহ্মচার্য। পার্শ্বনাথের যে চতুরায়ন নীতি ছিল তাতে অহিংসা, সত্য, অচর্য এবং অপরিগ্রহ ছিল, যাকে চতুরায়ন বলা হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে মহাবীর এর মধ্যে ব্রহ্মচর্য যুক্ত করেন এবং যাকে বলা হয় পঞ্চ মহাব্রত। গৌতম বুদ্ধের সম্পর্কে কোন কথনটি সত্য নয়? গৌতম বুদ্ধর অপর নাম সিদ্ধার্থ ছিল, এটা সত্য। গৌতম বুদ্ধ বোধগয়ার অশ্বত্থ গাছের তলায় জ্ঞান লাভ করেন, এটাও সঠিক। গৌতম বুদ্ধ গোরখপুরে প্রথম ধর্ম প্রচার করেন না, গোরখপুরে তিনি দেহত্যাগ করেছিলেন, যেটা বর্তমান কুশীনগরে তিনি দেহত্যাগ করেন, কিন্তু বর্তমান যেটা নাম হচ্ছে গোরখপুর। তো তিনি প্রথম ধর্ম প্রচার করেন বারাণসীর কাছে সারনাথে। তো এটার উত্তর হয়ে যাবে অপশান সি। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচয়িত? তো বৌদ্ধ ধর্মগ্রন্থ পালি ভাষায় রচয়িত, আর জৈন ধর্মগ্রন্থ প্রাকৃত ভাষায় রচয়িত। কুণ্ডলবনের কোন বৌদ্ধ সমাবেশ হয়েছিল? তো প্রথম সমাবেশ হয়েছিল আজাতশত্রুর আমলে রাজগিরে। দ্বিতীয় সম্মেলন হয়েছিল কালাশোকের আমলে বৈশালীতে। তৃতীয় সম্মেলন হয়েছিল অশোকের আমলে পাটলিপুত্রে। আর চতুর্থ কুণ্ডলবনে হয়েছিল, কাশ্মীরের কুণ্ডলবনে হয়েছিল চতুর্থ সম্মেলন, যেটা হয়েছিল কানিষ্কের আমলে। তো এটার উত্তর হয়ে যাবে অপশান ডি। কাদম্ব রাজবংশের রাজধানী কোথায় ছিল? কাদম্ব রাজবংশের রাজধানী ছিল বানভাসিতে। ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? তো ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কৌটল্য বা চাণক্যে, যার লেখা বইয়ের নাম হচ্ছে অস্ত্রশস্ত্র। বিশাখা দত্তের লেখা বইয়ের নাম হচ্ছে মুদ্রা রাক্ষস। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। আর ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কৌটল্যকে, যার লেখা বইয়ের নাম অর্থশাস্ত্র। অশোকের সম্পর্কে কোন কথনটি সত্য নয়? অশোক শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ 1837 সালে, এটা সঠিক। বিখ্যাত সাঁচির স্তূপ এবং সারনাথের স্তম্ভ অশোকের রাজত্বকালেই হয়েছিল, এটাও ঠিক। কর্ণাটকের মাস্কি অভিলেখে অশোকের নাম ছিল দেবনামপ্রিয় অশোক না, কর্ণাটকের মাস্কি অভিলেখে এর নাম লেখা হয়েছিল অশোক। তো আমাদের উত্তর আসবে অপশান সি। 261 খ্রিস্টপূর্বাব্দে দয়া নদীর তীরে মহাপদ নামের সঙ্গে অশোকের কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, তো এটাও ঠিক। চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় প্রাণত্যাগ করেন? তো চন্দ্রগুপ্ত মৌর্য প্রাণত্যাগ করেছিল শ্রাবণ বেলগড়ায়। পাওয়াপুরীতে প্রাণত্যাগ করেছিল মহাবীর, আর কুশীনগরে গৌতম বুদ্ধ। অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ বিজয়ের কথা উল্লেখ আছে? তো শিলালিপি 13 নম্বর শিলালিপিতে অশোকের কলিঙ্গ বিজয়ের কথা লেখা আছে। আর কান্দাহার শিলালিপিতে তার ধর্ম প্রচারের কথা বলা আছে। মৌর্য বংশের শেষ রাজার নাম কি? তো মৌর্য বংশের শেষ রাজার নাম হচ্ছে বৃহদত্ত। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। সারনাথের স্তম্ভে নিচের কোন পশুর অস্তিত্ব নেই? তো সারনাথের স্তম্ভে বাঘের অস্তিত্ব নেই। এখানে হাতি, ঘোড়া, ষাঁড় এবং সিংহের অস্তিত্ব আছে, কিন্তু বাঘের অস্তিত্ব নাই। চীনের প্রাচীন কে নির্মাণ করেন? তো সাইথিয়ানদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য সি হুয়াং টি এই চীনের প্রাচীর নির্মাণ করেছিল। সুং বংশের প্রতিষ্ঠাতা করেন কে? তো সুং বংশের প্রতিষ্ঠা করেন পশুপতি সুং। আর সুং বংশের শেষ রাজা ছিলেন এই দেবভূতি। কোন শাসকের আমলে ভারত ও সাঁচির পুনর্নির্মাণ হয়েছিল? যে অশোকের আমলে সাঁচি তৈরি হয়েছিল তার পুনর্নির্মাণ করেন পশুপতি সুং এর আমলে। কাং বংশের প্রতিষ্ঠাতা করেন কে? তো কাং বংশের প্রতিষ্ঠা করেন হচ্ছে বাসুদেব, যিনি সুং বংশের শেষ রাজা দেবভূতির সেনাপতি ছিলেন, এই বাসুদেব। বাকাটাক বংশের প্রতিষ্ঠা করেন কে? তো বাকাটাক বংশের প্রতিষ্ঠা করেন বিদ্যাশক্তি। এটাই বাকাটাক বংশ ছিল দক্ষিণ ভারতের একটি রাজবংশ। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, তখন পর্যন্ত টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।